আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার ৯ নাম্বার লেকচার নিয়ে। আর আজকে আমাদের স্পেশাল ৯ নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী স্পেশাল যে গহন প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা এসেছে ওয়েব ডিজাইন পরিচিতি থেকে সেই অংশগুলো। তো আমরা যেই সিকোয়েন্সটা পড়তেছিলাম ওয়েবসাইটের কাঠামোর গঠন, আমাদের মেন বইয়ে 4টা গঠন লেখা ছিল। আমরা 4টা কাঠামো পড়ছিলাম। প্রথমে পড়েছিলাম ট্রি কাঠামো, তারপরে পড়েছিলাম লিনিয়ার কাঠামো, তারপর পড়েছিলাম নেটওয়ার্ক কাঠামো এবং সর্বশেষে পড়েছিলাম হাইব্রিড কাঠামো। তো আমরা প্র্যাকটিস করতেছি, বিগত কয়েকদিন ধরে আমাদের প্র্যাকটিস চলতেছে, আজকেও আমরা প্র্যাকটিস করব। তো আমাদের আজকের এই প্র্যাকটিস ক্লাসে আজকে দেখতে পাচ্ছি আমাদের নতুন অতিথি জয়েন করছে। অনিন্দিতা, তোমার ক্যামেরা অন ছিল, অফ করে দিয়েছি, থ্যাংক ইউ। একটা বিষয় আমি শেয়ার করি, আমার এখানে ক্লাস করার একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যারা নতুন আর কি, তো তোমাদেরকেই জাস্ট একটু উদ্দেশ্য করে বলতেছি যে আমার এখানে নিয়মিত ক্লাস করতে হয়, ক্লাসটা একটু রেগুলারলি করার চেষ্টা করতে হয়। অর্থাৎ আমাদের এখানে ক্লাস সপ্তাহে 7 দিনই হয়, মাসে 30 দিনই ক্লাস চলে। তো এই ক্লাসটা যাতে কোনোভাবে মিস না হয় সেটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকে তোমরা অনেকেই নতুন, তো এই হিসাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি খুশি হলাম ক্লাসে আজকে জয়েন করছে নতুন অতিথি আমাদের। তো এর মধ্যে একজন হচ্ছে অনিন্দিতা, তারপর হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন এবং আরেকটা হচ্ছে কি সফিউলম। যাই হোক, তোমার নাম তো পুরোপুরি এখনও উচ্চারণ করতে পারতেছি না। তো এখন আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের পবিত্র 28শে রমজান 2026। তো আজকে আমার লাইফে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হইলো, আমি যে অফলাইনে পড়াই, অফলাইন কোচিংয়ে আমি আমার অফলাইনে স্টুডেন্টদের জন্য ঈদের একটা গিফট দিয়েছিলাম, ঈদ স্পেশাল গিফট। তো সেই গিফটটা ছিল একটা সুন্দর একটা গিফটের একটা আইকন, এই আইকনের মধ্যে ঈদের একটা বকশিস ছিল ওদের। তো আমি এটা দেখাচ্ছি ক্লাসের শুরুতেই, যাতে তোমরা এটা দেখতে পারো যে আজকে আমি বিশেষত আমার জন্য আজকে অনেকটা হ্যাপি দিন এবং অনেক খুশি হয়েছি বাচ্চাদেরকে নিয়ে এই কাজটা করার ক্ষেত্রে। তো এটাই আমার লাইফে ফার্স্ট যে বাচ্চাদেরকে আমি একটু ঈদের বকশিস দিয়েছি। তো ঈদের বকশিসটা আসলে বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এদের কভার পেজটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঈদের বকশিসের যে স্লাইড, সেই স্লাইডটা আর কি। তো দেখো আমি এটা তোমাদেরকে সামনে দেখাচ্ছি, একটু ওয়েট করো। তো তোমরা দেখতে পাবা, যারা যারা আছো এখন দেখতে পাবা, এটা হচ্ছে ঈদ স্পেশাল একটা গিফট বলা যায় আর কি। তো সরি, তো এটাই ছিল একটা স্পেশাল আইটেম তোমাদের। আসলে তোমরা তো অনলাইনে, তো তোমাদের কি ঈদ স্পেশাল যে গিফট বলা যায় বা বকশিস বলা যায়, ওটা সরি টু সে অফলাইনে হইলে দিতে পারতাম, যেহেতু অনলাইনে তোমরা তাকে দিতে পারতেছি না। তো আমি যে কোচিংয়ে পড়াই সেটা হচ্ছে অল কেয়ার একাডেমি। তো এরকমভাবেই স্লাইডটা তৈরি করা হয়েছে, ঈদ মোবারক অল কেয়ার, এবং হচ্ছে এই মধ্যে আর কি যেই টাকাটা আর কি বকশিসের টাকা সেটা, এবং আমি একটা সাইন করছিলাম। তো এটা দেখতে অনেক সুন্দর ছিল, বুঝছো। এটা খুবই সুন্দরভাবে ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে, এটা খুবই চমৎকার এবং বাচ্চারা দেখে অনেক খুশি হয়েছে। এবং আমিও সবচেয়ে বেশি খুশি হয়েছি যে বাচ্চারা আমার এই গিফটটা পছন্দ করছে বা ওরা অনেকটা হ্যাপি হয়েছে যে স্যার এত সুন্দর একটা গিফট আমাদের জন্য আপনি তৈরি করছেন, আমরা কখনো কল্পনা করি নাই। তো সেই হিসাবে আমিও ওদের কথাগুলো শোনার পর আবেগ আপ্লুত হয়েছি এবং অনেকটা আমিও খুশি হয়েছি যে যাক, আমার এই পরিশ্রমটা সার্থক, যে আমি ওদেরকে কি করতে পারছি, একটা গিফট দিতে পারছি, ঈদ স্পেশাল গিফট। তো গিফটের অ্যামাউন্টটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে একটা আনন্দ। তো তোমরা যারা অনলাইনে আসো আমার স্টুডেন্ট, তো তোমাদের জন্য সমবেদনা, আমি আসলে পারতেছি না তোমাদেরকে এত সুন্দর একটা আইকনের মাধ্যমে একটা ঈদ স্পেশাল গিফট দেওয়ার জন্য। তো এটা আমাদের সীমাবদ্ধতা থেকেই গেল। অনলাইন তো একটা বড় দূরত্বের বিষয়, এই জন্য অফলাইনে তোমরা থাকলে অবশ্যই তোমরাও আমার এই গিফটটা পাইতা। তো যাই হোক, ক্লাসে এখন বর্তমানে যারা আসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা তখন ধরে শুনছিলা, আমি খুশি হলাম। তো এটা হচ্ছে একটা আনন্দ আর কি, যে আমরা যারা শিক্ষক বা শিক্ষিকা, আমরা বাচ্চাদেরকে নিয়ে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করি। তো এটা ছিল আজকে আমার অফলাইন স্টুডেন্টদেরকে ঈদ আনন্দ ভাগাভাগি করা একটা স্পেশাল মোমেন্ট। তো বাচ্চারা অনেক খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি।
তো ওভারঅল আজকে আমার দিনটা অনেক ভালো যাচ্ছে বা অনেক হ্যাপি আমি এখন এই মুহূর্তে। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরাও আমার একটা পার্ট। অফলাইন স্টুডেন্টদেরকে পড়াই, তোমাদেরকেও তো আমি পড়াই, তোমরা অনলাইনে আর ওরা তো অফলাইনে, তো তোমরা আমার একটা স্টুডেন্টের অংশ। তো সেক্ষেত্রে তোমাদের মানে দেখাইলাম আর কি যে হ্যাঁ তোমরাও আসো এর মধ্যে। আচ্ছা যাক, তো আমি আশা করি কিছুটা হলেও তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। তো এখন জাস্ট আমরা এখন ক্লাসটা করি, ওকে? এবার মনোযোগ দাও যেখানে ছিলাম। তো ঢাকা বোর্ড 23 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নটার মধ্যে আমরা একটু ভালো করে লক্ষ্য করি এখানে কি কি কথা বলা হয়েছে। এখানে দৃশ্যকল্প 3টা দেখা যাচ্ছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 আর হচ্ছে কি দৃশ্যকল্প 3। তোমরা আশা করি ভালো করে দেখতে পাচ্ছ। তো আমাদের এখনকার যে গহনং প্রশ্ন আমরা সলভ করব, সেই গহনং প্রশ্ন সলভ করার জন্য দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3 এই দুইটাতে ভালো করে আমাদের নজর রাখতে হবে। আমি তোমাদেরকে ভালো করে মনোযোগ দিতে বলি, একটু মনোযোগ দিও। হ্যাঁ, প্রথমত দৃশ্যকল্প 2 এর দিকে একটু তাকাও। এটা তাকায় তুমি কি দেখতে পাচ্ছ একটু খেয়াল করো তো। দৃশ্যকল্প 2 এর মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো আমাদের পেজ আছে। যেমন এখানে লেখা হোম, এটা হোম পেজ। তারপর এখান থেকে 3টা পেজ আসতেছে, পেজ 1, পেজ 2, পেজ 3। আবার এই 2 নম্বর পেজ থেকে আরও 2টা পেজ বের হচ্ছে, পেজ 2.1 আর পেজ 2.2। এটা হচ্ছে একটা দৃশ্যকল্পের চিত্র। তো সবাইকে বলতেছি, সবাই এতটুকু কথা বুঝতে পেরেছো কিনা যে দৃশ্যকল্প 2 হচ্ছে একটা চিত্র। এই চিত্রটা আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতেছো, দেখতেছো? এটা আমাকে জানাও। যারা যারা বর্তমানে শুনতেছো আমার কথা, এটা আমাকে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কি। অনিন্দিতা, আক্তার হোসেন, শিমু, তারপর হচ্ছে কি সোফেলমন, যাক সোফেলমন, যাক তোমার নামটা পুরোপুরি বলতে পারতেছি না, দুঃখিত। তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো বা শুনতেছো এটা আমাকে জানাও, তাহলে আমি নেক্সটে যেতে পারবো। আচ্ছা, একটু আমাকে জানালে ভালো হইতো আর কি, একটু খুশি হতাম যারা যারা আছো। আচ্ছা আক্তার হোসেন, তুমি একটু ভয়েসে কথা বলতে পারবা? তুমি কি শুনতেছো আমার কথাগুলো? ক্লিয়ার আসছে সব কিছু? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আরেকটা এই বিষয় যেটা বলি সেটা হচ্ছে নতুন যারা, যেমন অনিন্দিতা আসো, তারপর হচ্ছে গিয়ে সোফেলমন আসো, তোমরা নতুন, তো তোমাদের সাথে আমার পরিচয় নাই, আমি জানিও না তোমরা এইচএসসি কত ব্যাচ, একটু আগে যেহেতু জয়েন করছো, তোমাদের পরিচয়টা পাইলে ভালো হইতো। তোমরা যদি কথা বলতে চাও, হাতের বামে আনমিউটে চাপ দিয়ে কথা বলতে পারো, তাহলে তোমার কথা শুনতে পাবো। আপাতত ক্লাসে মনোযোগ দাও, আর যদি কথা বলতে না পারো চ্যাট বক্সে লিখে জানাতে পারো তোমাদের মতামত। দৃশ্যকল্প 2 আমরা পড়ে ফেললাম, আর দৃশ্যকল্প 3টা ভালো করে পড়ি চলো। বলছি কি, www.xy.edu.bd ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটটির যে কোনো পেজ থেকে অন্য যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। এখন কথা হচ্ছে স্যার আমরা তো এগুলো পড়লাম, আমরা বুঝতে পারলাম যে এখানে একটা চিত্র আছে, এখানে একটা বাংলা ব্যাখ্যা লেখা আছে, তো আমরা এগুলো করে কি করব? আমাদের তো আসলে আমরা বুঝতেছি না যে এখানে কি চাইছে। আসলে আমরা তো উদ্দীপক পড়লাম, এখন আমরা প্রশ্নটা দেখি নাই, চলো আমরা প্রশ্ন দেখি। আমাদের এই দুইটা যে দৃশ্যকল্প, সেই দৃশ্যকল্প দুইটা থেকে আমাদের যে প্রশ্ন এসেছে এটা হচ্ছে গহনং প্রশ্ন। এই গহনং প্রশ্নের দিকে তাকিয়ে তোমাকে মনোযোগ দিতে হবে কি চাইছে এখানে, দেন উত্তর করা শুরু করবো আমরা। গহনং প্রশ্ন বলতেছে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এই দুইটির প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? তোমার উত্তরের সাপেক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাও। অর্থাৎ উদ্দীপকের দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3 এই দুইটা দৃশ্যকল্প কোন কোন ওয়েবসাইটকে ইন্ডিকেট করতেছে, সেই ওয়েবসাইটের নামটা তোমাকে বলতে হবে, এবং পাশাপাশি তোমাকে এটাও ব্যাখ্যা করতে হবে যে কোন ওয়েবসাইটটা সবচেয়ে সুবিধাজনক এবং কেন সুবিধাজনক সেটাও তোমাকে বিশ্লেষণ করে বলতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাই, এটা আমাকে জানো সবাই কি আমার কথা শুনতে পাইছো, বুঝতে পারছো? একটু রেসপন্স করলে ভালো হইতো, একটু দ্রুত বলো। আচ্ছা, থ্যাংক ইউ সোফেলমন, খুশি হলাম রেসপন্স করছে। এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ শিমু, থ্যাংক ইউ। ওকে, একটু ভয়েসে যারা বলতে পারবা ভয়েসে বলে তো আমি খুশি হব। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, বিষয়টা হচ্ছে গিয়ে কারেন্ট চলে আসছে, আমি এখন কারেন্টের মধ্যে, এতক্ষণ কারেন্ট ছিল না আর কি, বুঝছো, এখন কারেন্ট আসছে। এখন যে বিষয়টা বলি, একটু ওয়েট করো। স্যার শুনতে পাচ্ছি বাট একটু নেট প্রবলেম। আচ্ছা বুঝতে পারছি, অনিন্দিতা শুনতে পাচ্ছ, নেট প্রবলেম। আচ্ছা একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে অনিন্দিতা আর হচ্ছে গিয়ে সোফেলমন,
তোমাদের সাথে আমার আসলে কোনো কন্ট্যাক্ট নাই বর্তমানে। তো এখন তোমরা যদি একটু কষ্ট করে তোমরা যেই গ্রুপ থেকে এই ক্লাসের লিঙ্কটা পাইছো সেই গ্রুপে গিয়ে আমাকে একটা মেসেজ দাও যে স্যার আমি অনন্দিতা জয়েন করছি বা আমি সোলোমন জয়েন করছি, একটা ইনবক্সে মেসেজ দাও। তাহলে কি হবে, আমি পরবর্তীতে ক্লাস শেষে তোমাদের সাথে কমিউনিকেশন করতে পারবো। আমার এখানে যারা নতুন জয়েন করে ওদেরকে আমার সাথে কমিউনিকেশন করতে হয়। তো তোমাদেরকে আমি এখন চিনি না, বর্তমানে তোমরা আজকে নতুন অতিথি আমাদের ক্লাসে। তো তোমাদের সাথে আমার আগে কোনো যোগাযোগ নাই যতটুকু আমার মনে হয়। তো তোমরা একটু কষ্ট করে তোমরা ইনবক্সে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যেখান থেকে তোমরা জয়েন করছো আর কি, আমার এই ক্লাসের লিঙ্কটা পাইছো, সেখানে গিয়ে আমাকে একটা ইনবক্সে SMS দাও। আমাকে জাস্ট এটা বললেই হবে যে স্যার আমি অনিন্দিতা জয়েন করছি এআইডি থেকে, বা বলবা সোফলমন যে স্যার আমি এখান থেকে জয়েন করছি এআইডি থেকে। তাহলে আমি তোমাদের সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারবো। একটু কষ্ট করে এখনই কাজটা করে ফেলো, তাহলে ইজি হয় আমার জন্য পরবর্তীতে তোমাদের নিয়ে কাজ করতে। আচ্ছা এবার দেখো, তো এখন এই যে প্রশ্নটা আমরা বুঝতে পারছি, এখন প্রথম কাজ কি, আমরা উদ্দীপকটা পড়ছি এবং হচ্ছে প্রশ্নটা পড়ছি। এখন প্রথম কাজ হচ্ছে উদ্দীপকে দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3 কোন কোন ওয়েবসাইটকে বলা হয়েছে সেইটাকে তোমাকে আগে খুঁজে বের করতে হবে। এখন কেউ একটু গেস করতে পারবা, আমরা যারা বেসিক ক্লাসটা করছি বিগত 8টা ক্লাস করে ফেলছি এই টপিকে। এখন বেসিক ক্লাসে তো মোটামুটি সবাইকে পড়াইছি, বুঝাইছি, প্র্যাকটিস করাইছি। এখন এই ক্লাসে এখন বর্তমানে যারা আছো তোমাদের মধ্যে কেউ বলতে পারবা দৃশ্যকল্প 2টার নাম কি? দৃশ্যকল্প 2 কোন ওয়েবসাইটকে ইন্ডিকেট করতেছে? এনিওয়ান, কেউ কি বলতে পারবা দৃশ্যকল্প 2 কোন ওয়েবসাইটের কাঠামোর কথা বলা হয়েছে? আমাদের 4টা কাঠামো আছে, ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো, ওয়েব লিঙ্ক কাঠামো এবং নেটওয়ার্ক কাঠামো, আর হচ্ছে কি কম্বাইন কাঠামো। এখন তোমাদের কারো কাছে কি এটা উত্তর জানা আছে যে স্যার দৃশ্যকল্প 2কে বলা হচ্ছে এই কাঠামো? কেউ কি বলতে পারো? আচ্ছা আমার আবার কারেন্ট চলে গেছে, একটু ওয়েট, আমি একটু লাইটটা অন করতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এই যে কারেন্ট চলে গেছে, এখন লাইট জ্বালাইছি। এখন বলি শোনো, তোমরা এখানে যারা আসো কেউ কি বলতে পারবা যে স্যার এই যে দৃশ্যকল্প 2 এটার নাম হচ্ছে এই কাঠামো বা এই ওয়েবসাইটের কাঠামো? কেউ কি বলতে পারবা? না বলতে পারলে সমস্যা নেই, আমরা শিখবো, আমরা তো শিখবো তাই না? আমাদের তো আসলে এখানে কোনো জড়তা নাই বা কোনো লজ্জাশীলতা নাই, আমাদের শিখতেই হবে, শেখাটা হচ্ছে মেন। আচ্ছা ভেরি গুড, চমৎকার। অনিন্দিতা বলেছ দৃশ্যকল্প 2 হচ্ছে ট্রি কাঠামো, চমৎকার, এক্সিলেন্ট। আচ্ছা অনিন্দিতা, আমি তোমার SMS এর অপেক্ষায় আছি, মেসেঞ্জার যদি একটা অসমিস করতে পারো। আচ্ছা হ্যাঁ অনিন্দিতা, ওকে, হ্যাঁ বুঝতে পারছি, ওকে। আচ্ছা যেটা বলি অনিন্দিতা, আমি তোমার ইয়াটা পাইছি, এখন বুঝতে পারছি, কিন্তু তুমি FRB গ্রুপে অ্যাড নাই, FRB গ্রুপে অ্যাড হয়ে নিও। আমি তোমাকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, তুমি যদি অ্যাকসেপ্ট করতা। আমার যে মডেল টেস্ট এক্সামটা আছে 41টা এক্সাম, এবং তোমাদের যারা আর্টসে কমার্স আছে তোমাদের 17টা এক্সাম, এই এক্সামের খাতাগুলো জমা দিতে তো আমাকে ইনবক্সে পাঠাইতে হবে। এই জন্য আমার সাথে ফ্রেন্ড থাকতে হয় ফেসবুকে। তো কষ্ট করে আমাকে একটু ফেসবুকে ফ্রেন্ড করে নিও, তাহলে আমার সাথে তোমাদের কমিউনিকেশন আরও ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমি সোলোমনের যে রেসপন্স সেটা এখনও পাই নাই। সোলোমন বলে সোফেলমন, তুমি তোমার SMS-টা আমাকে দিও ইনবক্সে। আমি অনিন্দিতা পেয়েছি, আর সোলোফোনটা দিও। আচ্ছা এবার চলো আমরা শুরু করি। দৃশ্যকল্প 2 হচ্ছে আমাদের ট্রি কাঠামো, আর দৃশ্যকল্প 3টা কি? দৃশ্যকল্প 3টা ভালো করে খেয়াল রাখবা। আমরা যখন বেসিক ক্লাসে পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে সকল ওয়েবসাইটের কোনো একটা পেজ থেকে সরাসরি অন্য পেজে যাওয়া যায়। সাপোজ একটা পেজের মধ্যে তুমি আসো, তুমি চাচ্ছ পরবর্তী পেজ যাবা, সরাসরি যেতে পারবা। এটা কোন ধরনের ওয়েবসাইটে ঘটে? এটা শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক কাঠামোর ওয়েবসাইটে ঘটে। আমি আবার বলতেছি এটা শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক কাঠামোর ওয়েবসাইটে ঘটে থাকে। আমরা বইটা ফলো করে তোমাদের পড়াইছিলাম বেসিক ক্লাসে, এই যে সিস্টেকের বই থেকে পড়াইছিলাম যে 4টা কাঠামো তোমাদের জানতে হবে। ট্রি কাঠামো, দেখো ট্রি কাঠামো, তারপর হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো, তারপর হচ্ছে লিনিয়ার কাঠামো, আছে কি হাইব্রিড কাঠামো। তো আমরা জানি যে সকল ওয়েবসাইটে সরাসরি এক পেজ থেকে অপর পেজে যাওয়া যায় তাকে বলা হয় নেটওয়ার্ক কাঠামো। খেয়াল রাখতে হবে, সরাসরি যেতে পারবা, সরাসরি এক পেজ থেকে অপর যেতে পারবা, কোনো সমস্যা হবে না, সেটা হবে কি নেটওয়ার্ক কাঠামো। আর যেই কাঠামোর মধ্যে হোম পেজ থাকে, হোম পেজ নির্ভর কাঠামো হচ্ছে ট্রি কাঠামো, মানে হোম পেজে যেতেও হবে সবসময়। এই যে হোম পেজ নির্ভর কাঠামো, আর এটা দেখতে গাছের শাখা প্রশাখার মতো, এটা হচ্ছে ট্রি কাঠামো। আর এই ওয়েবসাইটে তুমি সরাসরি এক পেজ থেকে অপর পেজ যেতে পারবে না, সরাসরি যেতে পারবে না,
সবসময় হোম পেজে আসতে হবে আগে, দেন হোম পেজ থেকে তোমার অন্য অন্য পেজে যেতে হবে। মানে তুমি 1 নম্বর পেজে আসো, তুমি যেতে চাচ্ছ 2 নম্বর পেজে, সরাসরি যেতে পারবা না, তোমাকে প্রথমে হোম পেজে যেতে হবে, হোম পেজ থেকে আসতে হবে 2 নম্বর পেজে। আবার সাপোজ তুমি এইখানে আসো, এই পেজ থেকে যাবা এই পেজে, সরাসরি যেতে পারবা না, তোমাকে প্রথমে আসতে হবে হোম পেজে, এরপর হোম পেজ থেকে যেতে হবে এই পেজে। অর্থাৎ আমার ট্রি কাঠামোতে আমাদের যত পেজ থাকবে প্রত্যেকটা পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না, কিন্তু নেটওয়ার্ক কাঠামোতে সরাসরি যাওয়া যায়। আর যদি আমি ট্রি কাঠামোতে এক পেজ থেকে অন্য পেজ যেতে চাই তাহলে অবশ্যই হোম পেজে আগে যেতে হবে, এই হোম পেজ থেকে দেন কাঙ্ক্ষিত পেজে যাইতে পারবো। সবাই কি ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো, একটু কথা বলতে হবে প্লিজ। আক্তার হোসেন, তুমি তো ভয়েসে কথা বলতে পারবে আশা করি, তোমাকে যদি ভয়েসে বলতা, তুমি কি বুঝতেছো ক্লাস? একটু আমাকে জানাও তো। আচ্ছা সোফেল মন বলছো, থ্যাংক ইউ। আচ্ছা সোফেল মন, তুমি একটু মেসেঞ্জার থেকে একটু SMS দিলে ভালো হতো, তোমার যে আইডি সেটা আর কি। আচ্ছা একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি খুশি হই তখন যখন আমি একটা স্টুডেন্টের ভয়েসে রেসপন্স পাই। তোমার যদি কোনো সমস্যা না থাকে, একটু ভয়েসে কথা বললে আমি একটু ভালো ফিল করবো বা একটু খুশি থাকবো, কারণ আমার এখানে যারা পড়ে ভয়েসে রেসপন্স করে। হ্যাঁ বলো আক্তার, শুনতেছো? হ্যাঁ হ্যাঁ আক্তার, একটু যদি আবার বলতে পারতো আমি খুশি হতাম। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু ভয়েসটা এখন আসে নাই, একটু বলতে পারবা কি? জি ভাই। ওকে থ্যাংক ইউ। আসলে একটা বিষয় আমি শেয়ার করি, আমি আসলে ভয়েসে কথা বলতে কেন বলি জানো? আমার আসলে এটাই সবচেয়ে বেশি ভালো লাগা। আমি তো আসলে লাইভ ক্লাস করার বিষয়টা এরকম না, আমি সবাইকে সামনাসামনি পড়ার টেবিলের সামনে বসা বসে প্রাইভেট পড়াই, আমি যেটা ফিল করি। কারণ জুমে ক্লাস করা মানে বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো একই কথা। আর সামনাসামনি পড়লে কি হয়, সরাসরি কথা বলা যায়, স্যার ম্যাডামদেরকে প্রশ্ন করা যায়। আমিও এটা প্রেফার করি। জুমে যারা আমার ক্লাস করে সরাসরি কথা বলবে, মন প্রাণ খুলে কথা বলবে, যে কোনো সমস্যার জন্য প্রশ্ন করবে, লগে লগে প্রশ্ন করবে, চুপচাপ থাকবে না বা চ্যাট বক্সে কম লিখবে। আমি শুধুমাত্র জুম অ্যাপটা এজন্যই ইউজ করি বাচ্চাদেরকে সরাসরি কথা বলার জন্য, যাতে করে তারা আমার কাছে সামনাসামনি পড়তেছে এটা ফিল করে। আদারওয়াইজ আমি ফেসবুক লাইভে ক্লাস নিতে পারতাম, ইউটিউব লাইভে ক্লাস নিতে পারতাম, সেই ক্লাসগুলো আমার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে না, কারণ সেখানে বাচ্চাদের কোনো কথা আমি শুনতে পাই না, বাচ্চাদের কমিউনিকেশন হয় না আমার সাথে, মন মতো হয় না। এক কথায় শুধুমাত্র মন মতো কমিউনিকেশন করতে পারি জুম অ্যাপে। যেমন তুমি ভয়েসে কথা বললে সরাসরি আমি শুনতে পারি, আমারটাও তুমি সরাসরি শুনতে পারো। এত সুন্দর সিস্টেম জুম অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে আমি এখনো খুঁজে পাইনি, এই জন্য জুম অ্যাপটার মাধ্যমে আমি পড়াচ্ছি। 2020 সালে আমার এই প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু হয় করোনার সময়। আমি আমার একটা ফ্রেন্ড চালু করি এই কোয়ান্টাম প্ল্যাটফর্মের অগ্রযাত্রা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পড়াচ্ছি, জুমই পড়াচ্ছি। আমি কি কখনো ফেসবুক লাইভে ইউটিউব লাইভে ক্লাস করাই না, এখন পর্যন্ত না। তো জুমটাই সবচেয়ে বেস্ট আমার কাছে। ওকে, তো আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, ইজিলি বুঝতে পারছো, কোনো ঝামেলা নাই। আর পরবর্তীতে আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো যারা যারা, আরিফা মিমি জয়েন করছো, আর হচ্ছে রেডমি 9 জয়েন করছো, তোমাদের নামটা তো আসলে লেখা নাই সবার, এই জন্য একটু সমস্যা বুঝতে। এবার চলেন যাই আমরা শুরু করি। প্রথম কাজটা কি, আমরা বিগত 8টা ক্লাসে তোমাদের পড়াইছিলাম, প্রথম কাজটাই হচ্ছে তোমাকে এক বাক্যে লিখতে হবে দৃশ্যকল্প 2 এর নাম কি আর দৃশ্যকল্প 3 এর নাম কি, এরপর তোমাকে লিখতে হবে কোনটা বেশি সুবিধাজনক। এখন কথা হচ্ছে স্যার আমাদের তো এখানে ট্রি কাঠামো আর এখানে হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, এখন কোনটা বেশি সুবিধাজনক, এটা কেমনে বুঝবো? মনে রাখবা যে আমাদের যখন এই ট্রি কাঠামো আর নেটওয়ার্ক কাঠামো, এই দুইটা কাঠামো থাকবে, এর মধ্যে আমরা সবসময় প্রেফার করব নেটওয়ার্ক কাঠামোই সবচেয়ে বেশি সুবিধাজনক। কেন? আমরা সাপোজ একজন নতুন আমাদের একটা ওয়েবসাইট ভিজিট করতে চাই, মনে করো যে আমি নতুন জীবনে প্রথম ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছি। এখন তুমি যদি এই ট্রি কাঠামোতে ওয়েবসাইট ভিজিট করতে যাও, তোমার বিরক্ত হয়ে যাবা বা তুমি বিরক্ত ফিল করবা। কেন? তুমি চাচ্ছ যে এই পেজ থেকে পরবর্তী পেজে যাবা বা এই পেজে যাবা বা এই পেজে যাবা, মানে যে কোনো একটা পেজ যেতে চাচ্ছ, কিন্তু সরাসরি যেতে পারবে না, তোমাকে প্রথমে এই পেজ থেকে হোম পেজে যেতে হবে, দেন এই পেজ আসতে হবে। মানে এইটা একটা ঝামেলাপূর্ণ ওয়েবসাইট, কারণ কি নিজের ইচ্ছে মতো এক পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায় না, বারবার হোম পেজে আসতে হয়, বারবার হোম পেজে আসতে হয়। তো এতে দেখা যায় বিরক্ত হওয়া হয় এবং কি মানুষের সময়টাও নষ্ট হয়। তো এই জন্য যারা ব্যবহার করে, যারা আর কি এই ওয়েবসাইট ব্যবহার করতে যায় বা ব্যবহারকারীর জন্য এই ওয়েবসাইটটা বোরিং ওয়েবসাইট মনে হয়।
আমার কথা আশা করি বুঝতে পারছো। সাপোজ তুমি একটা ওয়েবসাইটে তথ্য খুঁজতে যাচ্ছ, তোমার ইনফরমেশন প্রয়োজন, তুমি একটা তথ্য খুঁজতে একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছো। এখন প্রতিবার তোমাকে হোম পেজ আসতে হচ্ছে, একটা পেজ দেখার পর আবার হোম পেজে যাও, আবার পরবর্তী পেজ, আবার হোম পেজে আসো, আবার পরবর্তী পেজ, আবার হোম পেজে আসো, আবার পরবর্তী পেজ, মানে এইভাবে যতবার তুমি পেজ পাল্টানোর চেষ্টা করবা, নতুন পেজ আসতে চেষ্টা করবা, ততবার কি হোম পেজে আসতেই হবে, কারণ হোম পেজে না আসলে পরবর্তী পেজে তুমি যাইতে পারবা না। তো যারা ব্যবহার করতেছে এটা তাদের জন্য একটা বিরক্তিকর একটা ওয়েবসাইট। তো ব্যবহারের দিক দিয়ে, শুধুমাত্র ব্যবহারের দিক দিয়ে আমরা বলতেছি যে শুধুমাত্র ব্যবহারের দিক দিয়ে আমাদের ট্রি কাঠামোটা একটু ঝামেলাপূর্ণ কাঠামো, এদের সময় নষ্ট হয় বেশি এবং কি ব্যবহারকারীরা বোরিং ফিল করে বেশি, কারণ কি সরাসরি এক পেজ থেকে অপর পেজে যাইতে পারে না। এই জন্য আমাদের এই ট্রি কাঠামোর ওয়েবসাইটটা একটু বোরিং ওয়েবসাইট, এটা ব্যবহারের করার চাইতে আমার এই নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করা সবচেয়ে সহজ, কারণ এই নেটওয়ার্ক কাঠামোতে একবারে ইজিলি তুমি যে কোনো একটা পেজ থেকে অন্য পেজে ডাইরেক্ট যেতে পারবা, ডাইরেক্ট সরাসরি। এখানে লিখছে যে ওয়েবসাইটটি ভিজিট করতে দেখে ওয়েবসাইটটি যে কোনো পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, মানে যে কোনো পেজ থেকে অন্য পেজে স্মুথলি যেতে পারবা। এখানে কোনো তোমার হোম পেজে যাইতে হবে না, কোনো বোরিং হবে না, কোনো সময় ওয়েট করতে হবে না, তুমি ডাইরেক্ট এক পেজ থেকে অন্য পেজে মুভ করতে পারবা, যাতে তোমার সময় বাঁচবে, ওয়েবসাইট ব্রাউজ করতে অনেক ইজি হবে। তো এই জন্য ব্যবহারের দিক থেকে আমরা বলতেছি, ব্যবহারের দিক থেকে, শুধুমাত্র ব্যবহারের দিক থেকে দৃশ্যকল্প 2 এর চেয়ে দৃশ্যকল্প 3 অনেক প্রেফার এবং অনেকটা সুন্দর এবং অনেকটা স্মুথ। এবং এই জন্য আমার এই প্রশ্নটার সঠিক উত্তর হবে দৃশ্যকল্প 2 এর চাইতে দৃশ্যকল্প 3 সবচেয়ে সুবিধাজনক এবং এটা ব্যবহার করা অনেক ইজি। এই হচ্ছে মূল মেসেজ। আমরা এখন ব্যাখ্যা দিয়ে বুঝবো কীভাবে লিখতে হবে। আমি তোমাদের বুঝাইলাম যে একটা প্রশ্ন এভাবে আমাদের গেস করে অনুমান করতে হয়, দেন লেখা শুরু করতে হয়। তো এই অনুমান যে কথাটা বলছি সবাইকে বুঝতে পারছো? অনিন্দিতা, আক্তার, শিমু, তারপর হচ্ছে গিয়ে আরিফা, সোফেলমন, তোমরা কি বুঝতে পারছো? জাস্ট অনুমান করে তোমাদের বুঝাইলাম যে হ্যাঁ এই প্রশ্নটার উত্তর এইভাবে আমরা লিখবো, কেন আমাদের এটা সুবিধাজনক, কেন এটা অসুবিধাজনক। এতটুকু বুঝতে পারলে আমাকে বলে ফেলো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের উত্তর লেখার নিয়মে, আমরা কীভাবে উত্তর লিখবো সেটা দেখবো। এখানে কার কোনো প্রশ্ন আছে? একটু তাড়াতাড়ি বললে ভালোই তো। ওকে, থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। ওকে, এবার চল আমরা লিখি। উত্তর লেখার নিয়মটা খেয়াল রাখবা। উত্তর লেখার প্রথম কাজটা হচ্ছে এক বাক্যে লিখতে হবে কাঠামো দুইটার নাম। এবার দেখো আমরা লিখবো যে দৃশ্যকল্প 2 এর কাঠামোটার নাম হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। যদি হায়ারার্কিক্যাল লিখতে সমস্যা হয় ট্রি কাঠামো লিখে দিবা। আর দৃশ্যকল্প 3 এর কাঠামোর নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। ব্যাস, এই হচ্ছে প্রথম কাজ। তুমি যদি এই লাইনটা না লিখো 1 নাম্বার কেটে রাখা হবে। সৃজনশীল লেখার নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে লিখতে হয় এক লাইনে যে এই উদ্দীপকের এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে। এক লাইনে লিখে দেওয়ার পর দেন তুমি তোমার মতামত প্রকাশ করবা। এরপরে কি লিখবো? এরপরে লিখতে হবে এই দুটি কাঠামোর মধ্যে নেটওয়ার্ক কাঠামো সবচেয়ে সুবিধাজনক বলে আমি মনে করি, নিচে ব্যাখ্যা করা হলো। ঠিক এইভাবে লিখতে হবে। তোমাদেরকে আবার বলতেছি, সৃজনশীল প্র্যাকটিসের ক্লাসে সৃজনশীলের মতো করে তোমাদের শেখাচ্ছি, যাতে করে কোনো জায়গায় তোমরা ভুল না করো। ভুল করলেই নাম্বার কমে যাবে, কারণ সৃজনশীলের মতো না লিখলে নাম্বার কাটা। তুমি যদি প্রথম লাইনটা না লিখে ফেলো যে উদ্দীপকের দুইটা কাঠামোর মধ্যে এই কাঠামোটা সবচেয়ে সুবিধাজনক, নিচে ব্যাখ্যা করা হলো, তাহলে তুমি 1 নাম্বার পাইবা না। কেন পাবা না? তোমার নাম লিখতে হবে। দৃশ্যকল্প 2 এর নাম কি, তিনি নাম কি, নাম লেখার পর দেন তোমার মতামত দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমি ব্যাখ্যায় চলে আসি। প্রথমত আমরা যেটার কথা বলবো, মানে যেটা সুবিধাজনক সেটার কথা আমি আগে লিখবো সবসময়। তো যেহেতু বলছি যে আমাদের এই যে নেটওয়ার্ক কাঠামো সবচেয়ে বেশি সুবিধাজনক, এর জন্য আমি এই কথাটা আমি আগে বলতেছি। প্রথমে লিখবো সংজ্ঞা। যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একের পর একের সাথে লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। সংজ্ঞা লিখে দিব। এরপর লিখবো বিস্তারিত আলোচনা। এই কাঠামোতে প্রত্যেক পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে, তাই বড় ধরনের ওয়েবসাইট তৈরিতে এই কাঠামো বেশ জনপ্রিয়। আচ্ছা, এরপর হচ্ছে যে তাই এটা পড়ছি জনপ্রিয় এবং কার্যকর। এটি নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার হলেও ব্যবহারের দিক দিয়ে এটা অনেক সহজ। আমি কি বললাম একটু আগে? ব্যবহারের দিক দিয়ে এটা সহজ, যদিও এটা একটা জটিল স্ট্রাকচার, কিন্তু ব্যবহারের দিক দিয়ে এটা স্মুথ, সময় কম লাগে, ঝামেলা কম। তো ব্যবহারের দিক দিয়ে এটা কি অনেক সহজ। তারপর কি লিখবা?
তারপর লিখবা এখানে কিছু কথা লিখলে ভালো হয় যে এখানে সরাসরি এক পেজ থেকে অপর পেজে যাওয়া যায়, যার ফলে এটা কি ব্যবহার করা খুব ইজি। এই লাইনগুলো লিখে দিবা। এরপরে লিখবা পরবর্তী যে অপর দিকে আমরা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রি কাঠামো, এটা এখন সংজ্ঞা লিখে দিবা। অপর দিকে যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে ট্রি কাঠামো বলে। আর এটিকে বলা হয় হোম পেজ নির্ভর কাঠামো, কারণ প্রতিবার হোম পেজ যেতে হয়, তো এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো। আর আমরা জানি ট্রি কাঠামোতে হোম পেজে মেনু থাকে, সাব মেনু থাকে এবং অন্যান্য পেজের লিঙ্কও যুক্ত থাকে, এগুলো আমরা সব জানি, বেসিক ক্লাসে পড়ছিলাম। আর এখানে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে এই লাইনটা, ট্রি কাঠামোতে এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। প্রত্যেকবার এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার সময় আমাকে হোম পেজে ফিরে যেতে হয়। এই কারণটার জন্যই, শুধুমাত্র এই কারণটার জন্যই আমাদের এই ট্রি কাঠামোটা একটু ঝামেলাপূর্ণ, ব্যবহারের দিক দিয়ে একটু জটিল, যেটা মানুষের জন্য অনেকটা বিরক্তিকর। শুধুমাত্র এই একটা কারণই, অর্থাৎ এক পেজ থেকে সরাসরি অন্য পেজে যাইতে পারবে না, তার প্রতিবার কি করতে হবে, হোম পেজ আসতে হবে, হোম পেজ আসতে হবে। এই কারণেই মানুষ এটা বোরিং ফিল করে, এটা ব্যবহার করতে চায় না, এই জন্য এটা আমাদের সুবিধাজনক নয়। আশা করি বুঝতে পারছো। তো এরপরে লাস্টে বলবো যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় শুধুমাত্র ব্যবহারের দিক দিয়ে উদ্দীপকের দুটি কাঠামোর মধ্যে সবচেয়ে সুবিধাজনক কাঠামোই হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, ব্যাস। এইভাবে তুমি যদি গুছায় লিখতে পারো তাহলে আশা করা যায় 4-এ 4 তোমাকে এমনি দেওয়া হবে ইনশাল্লাহ। 3.5, 3 এরকম পাবা না, পরিপূর্ণভাবে 4 পাবা। তবে নিয়ম হচ্ছে সৃজনশীলের মতো লিখতে হবে, তাহলে তুমি নাম্বারটা ইজিলি পাবা। তো ওভারঅল সামারিটা কি, ট্রি কাঠামো আর নেটওয়ার্ক কাঠামোর মধ্যে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, কারণ এখানে সময় অপচয় হয় না, সরাসরি এক পেজ থেকে অপর পেজে ভিজিটাররা ভিজিট করতে পারে, ব্যবহারের দিক দিয়ে অনেক সহজ। কিন্তু ট্রি কাঠামোতে সরাসরি এক পেজ থেকে অপর পেজে যাওয়া যায় না, ব্যবহারকারীরা এক পেজ থেকে অপর পেজে যাওয়ার সময় বারবার হোম পেজে আসতে যাতে তাদের সময় লাগে এবং কি অনেকটা ঝামেলাপূর্ণ, অনেকটা বিরক্তিকর। এই জন্য ব্যবহারের দিক দিয়ে ট্রি কাঠামোটা একটু পিছিয়ে আসে নেটওয়ার্ক কাঠামো থেকে। তার মানে নেটওয়ার্ক কাঠামো হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি বুঝাতে পারছি আশা করি। এখন যারা যারা বর্তমানে এই পর্যন্ত উপস্থিত আছো আমাকে একটু জানাইও। অনিন্দিতা, মোহাম্মদ আক্তার হোসেন, সোফিল মন, তোমরা কি বুঝতে পেরেছো সম্পূর্ণ ব্যাখ্যাটা? এটা আমাকে জানাইও, সম্পূর্ণ ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো দ্রুত। হ্যাঁ, আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ। তো বলি যেটা, আজকের মতো আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করতেছি, ডোন্ট মাইন্ড। আজকে একটু মানে একটাই ব্যাখ্যা দিলাম অনেক বেশি বেশি। তোমরা নিয়মিত ক্লাসটা করবা এবং ক্লাসটা উপস্থিত থাকলে তোমার উপকার এবং দেখবা যে অনেক শিখতে পারতেছো। এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে নিয়ে আসার চেষ্টা করবা। খুব শীঘ্রই তোমাদের FRBর মেইন প্রোগ্রাম শুরু হচ্ছে আর 41টা মডেল টেস্ট এক্সাম শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে তোমরা আইসো। আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি, আজকে আর কোনো ক্লাস নাই। এবং কষ্ট করে আমার সাথে যোগাযোগ করতে হবে প্লিজ, আমি আবার বলতেছি, আমার সাথে কমিউনিকেশন করতে হবে, ফেসবুকে ফ্রেন্ড থাকতে হবে, হোয়াটসঅ্যাপে তোমার যোগাযোগ রাখতে হবে যদি আমার কাছে পড়তে চাও, ভালো কিছু শিখতে চাও। তো এই বলেই আমি আজকে ক্লাস শেষ করলাম। যারা যারা এই ক্লাসটা রেকর্ড দেখতেছেন আপনারাও যদি চেষ্টা করেন জমে ক্লাস করতে, দেখবেন আপনাদের সকল সাবজেক্ট পানির মতো ইজি হবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাস অপেক্ষা থেকেও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।